আমার হাতের তৈরি রেসিপি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা হতেই পারে না। তো আমার হাতের তৈরি রেসিপি খুব সুন্দর টেস্ট হয়েছে, কিন্তু এত সুন্দর স্বাদ হয়েছে, তো সেই জন্য আর কি তোমাদের সাথে ভিডিওটা নিয়ে চটজলদি চলে এলাম। এতটা ভালো হবে ভাবতেও পারিনি, কিন্তু তবুও রান্না করার আগে তো আর কেউ জেনে যায় না যে ভালো হবে। সেটা রান্না করতে করতেই জানা যায় যে ভালো হবে না খারাপ হবে, বা রান্না করার পরে কেউ খেলে বোঝা যায় যে ভালো হবে না খারাপ হবে। তো কী বন্ধুরা, ঠিক বললাম তো? সেরকমই একটা যেন রেসিপি আজকে তোমাদের সাথে ভিডিওটা তুলতেই শেয়ার করা হয়ে গেল আর কি। তো ভিডিও তুলতে তো সবসময় ইচ্ছে করে প্রত্যেকটা রেসিপি নিয়েই, কারণ নাম না চাইতেও আমরা দিনের দিন একটার পর একটা রেসিপি কিন্তু শিখতেই থাকি, আর নিজের মাথা দিয়ে নিজস্ব আইডিয়া দিয়ে বানাতেই থাকি। তো এই জন্যই আজকেও সেরকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। যদিও এই রেসিপিটা অনেকেরই জানা, কিন্তু তবুও যারা জানে না বা যাদের মধ্যে মনে হয় যে এই জায়গাটা যদি এরকম করা যায় ভালো হবে, তাহলে অবশ্যই তাদের হেল্পও হবে। তার জন্য আর কি আমি চটজলদি রেসিপিটা শুরু করে দিলাম। তো চিংড়ি মাছ, বাড়িতে ছোট চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম। এই চিংড়ি মাছগুলোর দাম প্রচুর নেয়, 35 টাকা শ। তো সেই জন্য আর কি নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ নিয়ে এসে বেছে নুন মাখিয়ে রাখা আছে। আমি এই ছোটো চিংড়ি মাছের মাথাগুলো না বাদ দিই না, আমি পুরো চিংড়ি মাছটাই নিয়ে নিই। তো পুরো চিংড়ি মাছটা নিয়েই রান্না করব আজকে। তো পেঁয়াজ, লঙ্কা কুচি এগুলো তো কুচিয়ে নিয়েছি, আর মাছটাও ভাজা চাপিয়ে দিয়েছি। তো আমি না হলুদ কড়ার মধ্যে দিয়েই এইভাবেই নেড়ে নিলাম। তো চিংড়ি মাছটা মোটামুটি হালকা লাল লাল করে হালকা একটু ভেজে নেব। লাউ চিংড়ি দিয়ে অনেকে বড় বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করে, আমি আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই জন্য আর কি ছোটো চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। তো ভাজা তো হয়েই গেছে। তো তোমরা ভাবতেই পারো আমি আবার তেল দিলাম কেন। তো তেলটা দিচ্ছি, এরপরে আমি লাউ ছাড়বো, সেই জন্য আর কি একটু বেশি তেলটা দিয়ে চিংড়ি মাছটা জাস্ট একটুখানি, তেলটাও গরম হলো আর চিংড়ি মাছটাও একটু নাড়া হয়ে গেল। তো চলো এবারে লাউটা ছেড়ে দিই। লাউ মানেই জল, আর জল তো বেরোবেই, তোমরা তো জানোই। তো নুন মাখিয়ে রেখে দিলে হয়তো জলটা একটু কম বেরোতো, কিন্তু আমি চাইলাম না, আজকে আর নুন মাখিয়ে রাখবো না, আজকে একদম কড়াই রান্না করব। তো এবারে পুরোটা মিশিয়ে নিচ্ছি। খুব ছোট কি বলবো, বেশি উপকরণ দিয়ে কিন্তু আমি রান্না করিনি, তাও এত সুন্দর হয়ে গেছিলো, ভাবাই যায় না। আর রান্নাটা যতই যাই বলো, একটু ধৈর্যের কাজ তো রয়েছেই। ধৈর্য ধরে রান্না করলে কিন্তু দারুণ লাগে। যাই কাজ করো, রান্নাটা কিন্তু ভালো হয়। তো এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে মোটামুটি আরও কমে যাচ্ছে রীতিমতো। লাউ তো দেখতে এত বড়, ভেতরে দুনিয়ার জল থাকে, তাই আর কি হয়ে যায় একটুখানি এক বাটির সমান। তো জল মরতে মরতে আমি তো হাই ফ্লেমেই পুরো কন্টিনিউ রেখে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে রান্না। আর মাঝখানে আমি একটু ঢাকাটা তুলে দিলাম, কারণ জলটাও তো বেরোতে দিতে হবে, নাহলে হবে না, ভাপটা বেরোলে তবে জলটাও শুকোবে। তো আমি এখন একটু নুন দিয়ে দেবো, কারণ শুরুতে নুন দিলে না আন্দাজটা করা যায় না, যখন দেখবে লাস্টের দিকে নুনটা দেবে তখন আরও আন্দাজটা ভালো হবে, আর পরিমাণটাও ঠিকঠাক থাকবে। তাই আমি কমে এসছে তখনই নুনটা দিয়ে দিলাম। দেখো আমার লাউ কিন্তু ঢাকা দিয়েছি বলে না ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর লাউ সিদ্ধ হয়েও যায়, এখন তো লাউয়ের সিজন, তাই লাউ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো চলো নাড়তে 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 একটু কষ্ট তো হয়, কিন্তু তবু রান্নাটা ভালো হয়। তো এবারে নামিয়ে নেব। চিংড়ি লাউ একসঙ্গে যে নেড়েছি, এটাকে নামিয়ে নিলাম গরম গরম। তো এবারে যে কড়াটা নামিয়েছিলাম সেই কড়াতেই বসিয়ে আবার তেল দিয়ে দেব। এবার পেঁয়াজ, লঙ্কা এগুলো তো কেটে রেখেইছি, তবে আগে ফোড়ন দিতে হবে। তো কড়াটা আমার কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, আর ওই কড়াটা যেহেতু আমি ধুইনি, তাই জন্য আর কি হতে পারে সাইডটা এরকম পুড়ে যেতে পারে, তোমরা পারলে ধুয়ে নিতে পারো, আমি ওই কড়াতেই করে নিয়েছি। তো 5 ফোড়ন ছেড়ে দিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটাই পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা। ঝালটা যদি বেশি খাও বেশি দিতে পারো। আমি এখন আইডিয়া করে না লঙ্কাগুলো এরকম কুচিয়ে দিই, কেন জানো তো? বাড়ির লোক তাহলে যারা লঙ্কা খায় না তারা ফেলতে পারবে না, খেতে খেতে কখন যে লঙ্কা তারা খেয়ে নেবে বুঝতেও পারবে না, তাই আর কি লঙ্কাটা কিন্তু আমি কুচিয়েই দিই। আর দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কালারটা তো লাগবেই, তাই আর কি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম।
সত্যি কি দিন এসছে, কালার ছাড়া যেন খায় না। আর রান্না ভালো না হলেও কিন্তু কারোর মুখে উঠবে না, আর রান্না দেখতেও খারাপ হলে না সেটাও যেন মানুষের মধ্যে যেন আমতা আমতা ভাব থাকে, খাবো খাবো না, যাই হোক এরকমটা তো ব্যাপার থাকেই। তো তাই আর কি সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষে নিলাম, আর জল দিয়ে দিলাম অল্প করে। কেন দিলাম জানো তো, ভালো করে যাতে মশলাগুলো মেশানো যায়, আর একটু ভাপে সুন্দরভাবে মশলার পেস্টটা জলের মধ্যেই রেডি হয়ে যায়। তো এবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো এবারে যে মশলাটা এবারে দেখবে সেই মশলা দেখার কিন্তু এটাই আলাদা, মানে মিক্সিং না করেও যে মশলাটা এত সুন্দর হয়ে যায় সেটাই এখন হচ্ছে দেখার বিষয়। আর আমি যখনই এরকম ঢাকা দিয়ে এই যে জলটা মরে গেছে, এবার আমি খুন্তি দিয়ে কন্টিনিউ, মানে আমি যে বাড়িতে রান্না করছি 5 জন জেনে যাবে, এত যা আওয়াজ হয়। তো যাই হোক, আওয়াজ হোক যাই হোক, খেতে তো ভালো হয়, এটাই আমার কাছে যেন অনেক বেশি আনন্দের। তো এই যে কষতে 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 একদম তেলও বেরিয়ে গেছে, আর ভালো করে বেশ ভাজাও হয়ে গেছে, আরও বেশি লালচে হয়ে গেছে। এবারে ছেড়ে দিলাম লাউ আর চিংড়ি। তো আবার মেশানোর পালা, খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে এবারে কন্টিনিউ নাড়তে থাকলেই আমার কিন্তু রান্না হয়ে এসছে। তো বন্ধুরা, আমি কিন্তু শুরু থেকে কাউকেই বলিনি যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর তারা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই নোটিফিকেশান বেলটা অন করে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো, তাহলেই হবে। তো চলো, আমার তো রান্না রেডি, এবারে খালি নামানোর পালা। তো লাউ চিংড়ি কারা খেতে ভালোবাসো তারা কিন্তু একবার হলেও জানিও। আমার একটু শোনার ইচ্ছে যে লাউ চিংড়ি কার কার ফেভারিট। আমিও করি খুব কম, কিন্তু হচ্ছে আমারও ফেভারিট। যেহেতু ছোটো চিংড়ি মাছ দিয়ে করেছি না, এত সুন্দর টেস্ট হয়েছে, তাই আর কি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে চলে এলাম। তোমরা হয়তো অনেকে বড় চিংড়ি মাছ দিয়ে করেছো, একটু ছোটো চিংড়ি মাছ দিয়ে করে দেখবে, আর এরকমভাবেই কন্টিনিউ নেড়ে খুব সুন্দর করে রান্না করে দেখবে। আমি জানি সবাই নাম করবে যে হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। চলো, রান্না তো নামিয়ে ফেললাম। সবাই কিন্তু এইভাবেই পাশে থেকো বেল নোটিফিকেশানটা অন করে। টাটা, খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।